খারাপ নয়, মনটা না। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। কখন থেকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, কিন্তু এখনও সেদ্ধ হচ্ছে না। তো ফাইনালি আলুটা সেদ্ধ হয়ে গেছিলো আর আলুটা মাখিয়ে নিয়ে বসে পড়েছিলাম পান্তা খেতে। অনেকদিন পর আলু টমেটো মাখা, তার সঙ্গে পান্তা খেলাম। আরও সঙ্গে বড়া ভাজাও ছিল, কিন্তু সেটা খেয়ে ফেলেছিলাম, আর ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি দাঁড়াও সেসব তো বলবো, তার আগে এটা দেখে নাও কে কে যাচ্ছি। আমি তো যাচ্ছিলামই, তোমাদেরকে আগের দিনে তো বললাম যে আমি যাব। আর আমার সঙ্গে কে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে আমার সঙ্গে ছিল বৌমণি সামনে বসছিল আর আমি পেছনে বসছিলাম। আর আমাদের সঙ্গে বৌমণির বান্ধবী সুকন্যাদিও ছিল, কিন্তু সুকন্যাদের ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, আমরা তো চললাম। তো কোথায় যাচ্ছি সেটা এবারে তোমাদেরকে বলি। তো আমরা যাচ্ছিলাম, আসলে বৌমণির একটা ব্রাইডাল বুকিং ছিল, ওটার জন্যই আমরা যাচ্ছিলাম। আর আমরা যাচ্ছিলাম মেচেদা। তো এই যে রাস্তা শুরু হয়ে গেছে। আর শুধু বাড়িতে বসে বসে কী করব, তাই আমিও বৌমণির সঙ্গে বেরিয়ে পড়লাম। আর আমার না কোথাও যেতে যেতে এই রাস্তার ভিডিওগুলো করে রাখতে খুব ভালো লাগে। আমি যেখানেই যাই সব জায়গায় রাস্তার ভিডিও করে রাখি। এখন তো ইউটিউব চ্যানেল আছে, তাই এখন রাস্তার ভিডিওগুলোর সঙ্গে কিছু ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলি বা কিছু কথা শেয়ার করি। তবে আগে তো ইউটিউব চ্যানেল ছিল না, আর কথা শোনানোর মতো কেউ ছিল না। তাই আগে কী করতাম, ভিডিওগুলোর উপর গান অ্যাড করতাম আর এই স্টেটাসে স্টোরিতে দিতাম। আর এখন তো প্রায় রাস্তার ধারে ধারে দেখি বোগেনভেলিয়া গাছগুলো। আর গাছগুলোতে হলুদ, সাদা, গোলাপি কত রকমের ফুল ফুটে থাকে, দেখতে জাস্ট অসাধারণ লাগে। আমার তো ভীষণ সুন্দর লাগে দেখতে ওই জায়গাগুলো। আমাদের বাড়িতেও না 2 রকমের বোগেনভেলিয়া গাছে ফুল ফুটেছে, দাঁড়াও তোমাদেরকে একদিন দেখাবো। এই যে যেতে যেতে রাস্তায় এই ব্রিজটা পড়েছিল, তো তোমাদেরকে হয়তো ক্যামেরাতে আমি নদীটা ঠিক করে দেখাতে পারছি না, কিন্তু নদীটা খুব সুন্দর লাগছিল। আর ওটার ওপরে না কেমন সাদা হয়েছিল, মনে হচ্ছিলো যেন নদীর ওপরে পুরো ধোঁয়া হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আমার ক্যামেরাতে অতটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে না, আমি যদিও বুঝতে পারছি সেটা, তাও দেখালাম। তারপর এই যে আবার রাস্তায় যাত্রা শুরু। আমাদের বাড়ি থেকে মেচেদা যেতে, মানে ওই লোকেশানে পৌঁছাতে পাক্কা 2 ঘন্টা মতো সময় লেগেছিল। এই যে দেখো, এই মাঝখানগুলোতে কত বোগেনভেলিয়া গাছ, আর প্রায় সবগুলোতেই গোলাপি রঙের ফুল ফুটে আছে। তবে এগুলো আমি দেখেছি সাদা রঙেরও হয়, আর আমাদের ঘরেও হয়েছে যেগুলো, ওগুলোতে গোলাপি আছে আর তার সঙ্গে কমলা ধরনের একটাও আছে। তো আমাদের লোকেশান ছিল মেচেদার রিগেল গেস্ট হাউস। তো এই যে দেখো, কথা বলতে বলতে ঢুকেই পড়েছি। তো গেটটা দেখাবো বলে ভেবেছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে ঢুকে পড়ার জন্য দেখানো হয়নি। তো যাই হোক, ওই যে যাচ্ছিলাম ব্রাইডের কাছে। তো গিয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, মানে আমি আর সুকন্যাদি, কিন্তু বৌমণি আসেনি। ব্রাইডকে সাজানোর জন্য বসে পড়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কী ছিল। ভাত, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, শাকের তরকারি আর একটা নিরামিষ টক। যেহেতু কালকে শিবরাত্রি ছিল, তাই দুপুরে নিরামিষই হয়েছিল। এই যে ব্রাইডকে সাজানো বৌমণির কমপ্লিট একদম, তাই সুকন্যা দিয়ে ব্রাইডের একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। আর অনেকগুলো পার্টি মেকআপও ছিল, আর আমি তো ওসবের কিছুই জানি না, তাই আমি হেল্প করতেও পারছিলাম না। তাই আমি তাকিয়ে শুধু দেখছিলাম। আর বৌমণি যে এদিকে আরেকজনকে রেডি করাচ্ছিল। তো এইটা হচ্ছে ঢোকার মুখের গেটটা, যেটা ভীষণ সুন্দর লাগছিল আমার। তো তারপর আবার গাড়িতে বসে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে আসার সময় ওখানে পকোড়া খেয়েছিলাম, যেটা নিয়ে চলে এসেছিলাম, গাড়িতে বসেই খাচ্ছিলাম, তাই আর অন্ধকারে তোমাদেরকে দেখানো হয়নি। আর মাঝখানে চিপস, বিস্কুট, পপকর্ন এরকম অনেক কিছুই খেয়েছি, কিন্তু যেহেতু গাড়িতে বসে খাচ্ছিলাম, তাই আর অন্ধকারে কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। আর গাড়িতে বসতে আমার তো মাথা যন্ত্রণা ধরে গেছিলো একেবারে। তো যাই হোক, এই অন্ধকার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখছিলাম যে কারোর ঘরে কালীমাকে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। তো আমাদেরও একটু কালীমায়ের দর্শন হয়ে গেল, কিন্তু ওই যে ক্যামেরাতে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না, আমারই একটাই সমস্যা। আর যেতে যেতে দেখছিলাম অনেকে লোকজন মিলে ওই যে ছোটো ফুটুর ডুমগুলো হয় না, ওটাতে করে অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি নিয়ে কোথায় যেন যাচ্ছে। তারপরে মনে পড়লো কাল তো শিবরাত্রি, তাই হয়তো নিয়ে যাচ্ছে কোথাও মেলার জন্য।
আর তারপর এই যে কথা বলতে বলতে চলে এসেছিলাম কাঁথি। আর কাঁথি খড়গপুর বাইপাসে এসে সুকন্যার দিকে নামিয়ে দিলাম। তারপর সুকন্যার দিকে ছেড়ে আমরা চলে গেছিলাম আবার বাড়ির পথে। আর সত্যি কথা বলতে আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আমার পেটের মধ্যে ছুঁচোগুলো বলছিল যে সুইসাইড করে নেবে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। রাস্তাতে কিছু কিনে খেতেও ভালো লাগছিল না, তাই কিছু খাওয়াও হয়নি সেরকম। ওই যা টুকটাক চিপস বিস্কুট ওইগুলো আর কি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি বাড়ি। আর বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমার ডিনারে কী কী ছিল। এই যে ভাত, বড়া ভাজা, চিল্লি সয়া, কুমড়োর ঘন্ট, শুক্তো আর ডাল, আর এঁচড়ের তরকারি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।